কুলিং সিস্টেমের ক্ষেত্রে একটু আপডেট করতে পারতো আর কি। এটা পুরোটাই এয়ার কুলড একদম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো বাইকটা দেখে বুঝতে পারতেছেন আজকে কিসের ভিডিও হবে। তো আজকে আমি এটা আসলে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ হবে একটা, অর্থাৎ ওয়াক অ্যারাউন্ড হবে। তো এটা হচ্ছে হর্নেট 2.0 বা 2.0 যেটাই বলি না কেন আমরা। সাম্প্রতিক বাংলাদেশের বাজারে এটা লঞ্চ হয়েছে 184.4 সিসির এক ডিসপ্লেসমেন্টের একটা বাইক। তো এটা ফার্স্ট ইমপ্রেশন করব আজকে। তো আগে একটু বলে নিই, হর্নেটের যে আগে ভার্সন ছিল আর কি, এটা থেকে এটার তুলনা একটু করে নিই। আগেরটা ছিল 160 সিসি, এটা 180 বলা হচ্ছে, বাট অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 184.4। আর একটা ভালো গুড চেঞ্জ যেটা আনা হয়েছে সেটা হচ্ছে এটাতে কিল সুইচ দেওয়া হয়েছে, ইঞ্জিন কিল সুইচ। হন্ডা আগে বাইকগুলোতে কিল সুইচ দিত না, তো এটাতে কিল সুইচ দিয়েছে। দিস গুড, এটা খুব ভালো একটা জিনিস। আর কনসোল যেটা পুরো এলসিডি একটা কনসোল, ইনফরমেটিভ একটা কনসোল আর কি। তো এটা হচ্ছে আগেরটার মধ্যে যেমন গিয়ার ইন্ডিকেটর ছিল না, এখানে গিয়ার ইন্ডিকেটর দেওয়া আছে, ক্লক তো আছেই, ট্যাকোমিটার তো আছে, স্পিডোমিটার আছে, এবং পুরোটাই ডিজিটালাইজড আর কি। এখানে কোনো অ্যানালগের ছোঁয়া নেই। সামনের সাসপেনশনটা ইউএসডি সাসপেনশন, টেলিস্কোপিক ইউএসডি সাসপেনশন, এবং এটা গোল্ডেন কালারে, সব দেখতে গর্জিয়াস লাগে। আর সামনে ডিস্ক তো দেখতেই পাচ্ছি 276 এর একটা ডিস্ক ডায়ামিটারের। সামনে এবিএস আছে, অর্থাৎ এটা সিঙ্গেল চ্যানেল এবিএস এর একটা বাইক। পেছনে হচ্ছে ডিস্ক দেওয়া আছে 220 এর। আমরা দেখতে পাচ্ছি ক্যালিপার গুলো, অর্থাৎ ব্রেকের যে ক্যালিপার গুলো, এগুলোতে নিশিনের ক্যালিপার ইউজ করা হয়েছে। সো নিশিন একটা রিনাউন্ড ব্র্যান্ড, আমরা জানি। আর মাফলার যেটা, মাফলারটা একটু শর্ট মাফলার করা হয়েছে, বেশ দেখতে ভালো লাগতেছে আর কি, ইউনিক লাগতেছে, যেটা স্পোর্টি লুক দিয়েছে বাইকটাকে। আর একটা ভালো আপডেট করা হয়েছে এই বাইকটাতে, সেটা হচ্ছে টায়ার প্রোফাইলে। টায়ার প্রোফাইল সামনে দেওয়া হয়েছে 110 সেগমেন্টের টায়ার, আর পেছনে দেওয়া হয়েছে হচ্ছে 140 সেগমেন্টের টায়ার, দুটোই 70 করে আর কি, অর্থাৎ 110/70 আর পিছনে 140/70। সো এটা বেটার গ্রিপ দিবে আমাদেরকে, যেহেতু ওয়াইডার টাওয়ার, এবং ব্রেকিং এ আমরা মজা পাবো। তো যদিও এটা একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ, আমি একটু ইঞ্জিনের পাওয়ারটা একটু বলে দিই। সেটা হচ্ছে, আগেই বললাম আমি, এটা 184.4 ডিসপ্লেসমেন্ট সিসির একটা বাইক। তো এখানে যে পাওয়ারটা ইউজ করা হয়েছে আর কি, সেটা হচ্ছে 16.6 পিএস বা বিএইচপি তে কনভার্ট করলে যেটা 17.2 হয়ে যায় আর কি। আর টর্ক দেওয়া হয়েছে, অর্থাৎ নিউটন মিটার টর্ক হচ্ছে 15.5, তাহলে বোর 61, আর হচ্ছে স্ট্রোক 63.3 এরকম। সো একটা স্কোয়ার ইঞ্জিন বলা যায় আর কি, মোটামুটি ব্যালেন্স রাখা হয়েছে। একই সাথে পারফরমেন্সও দিবে, ফুয়েল কনজাম্পশন বেশ ভালো দিবে আর কি, যদিও কোম্পানি ক্লেম করতেছে 50 কিলোমিটার পার লিটার। আরেকটা ব্যাপার, সিট, অর্থাৎ এই বাইকটাতে স্প্লিট সিট ইউজ করা হয়েছে, যথেষ্ট আপরাইট আর কি, সিটটা হঠাৎ আপরাইজ করছে। তো পিলিয়নের ক্ষেত্রে 3 জন বসলে অবশ্যই সমস্যা হবে, যদিও 3 জন বসা আইনত বৈধ না, বাট আমরা বাঙালিরা মানি না এইসব কিছু আর কি। আরেকটা যেটা ভালো জিনিস দিতে, সেটা হচ্ছে ইঞ্জিন কাউলটা, এটা দেখতেও ভালো লাগছে, স্পোর্টি একটা লুক দিয়েছে বাইকটাকে এটা। আরেকটা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে ট্যাঙ্ক মাউন্টেড যে ইগনিশন আর কি, এটা সাধারণত আগের হর্নেটে আগে, অর্থাৎ মিটারের সাথে ছিল, পেছনে ছিল। নেক্সট যদি আমি একটু কনসোলটা দেখাই, বেশ ইনফরমেটিভ একটা কনসোল। এই যে যেমন এখানে ট্যাকোমিটার দেখতে পাচ্ছি আমরা, এখানে স্পিডোমিটার, এখানে হচ্ছে টোটাল অডো যেমন 198, আমি বললাম প্রায় 200 কিলো চলছে। এরপরে ক্লোক আছে, এরপরে হচ্ছে ফুয়েল গোজ আছে, এরপরে এই যে অর্থাৎ গিয়ার ইন্ডিকেটর আছে। তো এই কনসোলের বেশ ভালো একটা জিনিস, যেমন সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, অর্থাৎ ইজি টু রিড, চোখ দিলে আপনি সহজে বুঝতে পারবেন কোথায় কি আছে। এই যে এটা হচ্ছে হাইলো, এটা স্টার্ট না দিলে বোঝা যাবে না। আর এইটা হচ্ছে অর্থাৎ সাইড স্ট্যান্ড পাওয়ার কাট আর কি, অর্থাৎ এটা একটা সেফটি ফিচার। যখনই আপনি সাইড স্ট্যান্ড ফেলানো থাকবে, সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে, আপনি স্টার্ট নিবে গাড়ি, বাট যখনই আপনি গিয়ার দিবেন বন্ধ হয়ে যাবে। এবিএস এর লাইট দেখা যাচ্ছে, এরপরে নিউট্রাল অর্থাৎ গিয়ারের, এরপর পাশে অর্থাৎ একটা সম্ভবত ইঞ্জিন ফাংশনের একটা লাইট আছে, এখন চলতেছে না যদিও। সো বেশ ইনফরমেটিভ একটা কনসোল আর কি। ফুয়েল ট্যাঙ্কের ব্যাপারে একটু বলি, আগের হর্নেট প্রথম যেটা আর কি, ভার্সন 1 এর কথা যদি বলি, ওইটা আরো মাস্কুলার ছিল, কিন্তু এটা একটু স্লিম এন্ড স্লিক করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগে আর কি। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। সুতরাং এটার যে মাইলেজ দাবি করতেছে কোম্পানি আর কি, ওই অনুযায়ী যদি মোটামুটি মাইলেজ পাওয়া যায়, লং ট্যুরের জন্য বেশ ভালো হবে এটা। পুরো বাইকের যতগুলো লাইট ইউজ করা হয়েছে, যেমন আমি যদি হেডলাইটের কথা বলি, টেইল লাইটের কথা বলি, পার্কিং এর কথা বলি, ইভেন সিগন্যাল লাইট গুলোর কথা বলি, ইন্ডিকেটর গুলোর কথা বলি, সবগুলোতে এলইডি ইউজ করা হয়েছে, কোনো হ্যালোজেন লাইট ইউজ করা হয়। ইটস এ গুড থিং। আর এখানে যেটা আপনি ক্র্যাশ গার্ড দেখতে পাচ্ছেন, ক্র্যাশ গার্ডটা আসলে থাকে না বাইকের সাথে, আপনাকে ইউ হ্যাভ টু পারচেজ ইট সেপারেটলি, আলাদাভাবে কিনতে হবে আপনাকে। এটা আপনি শোরুমে পাবেন বা বাইক থেকেও নিতে পারেন।
আমি যদি একটু ফুড প্যাক গুলো দেখাই, ফুড প্যাকে এটা হচ্ছে রাইডারের ফুড প্যাক, যেটা অর্থাৎ আপনি উপরে ফোল্ড করতে পারেন, যেটা কর্নারিং করার সময় অর্থাৎ যদি রাস্তায় লাগে একটু উঠে আসবে আর কি, এটা একটা ভালো জিনিস। আর পিলিয়ন ফুড প্যাক গুলো বেশ ভালো, এখানে কিছুটা অর্থাৎ অ্যান্টি স্কিড আর কি, পা দিলে পিছলে চলে যাবে না। আমি যদি একটু বসে দেখাই বাইকটা, আমার হাইট হচ্ছে 5.5 বা 5.5 আর কি। তো এই হচ্ছে সিটিং পজিশন, দুই দিকে আমার পায়ের অবস্থা একই এখন। সো যারা এরকম 5 ফিটের উপরে আর কি, 5 ফিট 2, 3, 4, 5 ইজিলি রাইড করতে পারবেন। আচ্ছা, আরেকটা ভালো জিনিস আমার যেটা ভালো লাগলো অর্থাৎ প্রথম দেখাতে, সেটা হচ্ছে এই যে স্টক যে শাড়ি গার্ডটা আর কি, আমাদের যারা মা বোন আছে তারা যদি বসে, এটা বেশ ভালো একটা জিনিস হবে। তবে যখন আপনার কেউ বসবে, অর্থাৎ বিশেষ করে আপনার লেডি পিলিয়ন যদি বসে, তখন বসার ক্ষেত্রে আমার মনে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ফুটপ্যাকটা কিন্তু একটু সামনের দিকে, এবং তারা একটা পা হয়তো কমফোর্টেবলি দিতে পারবে, পরবর্তীতে আপনাকে হয়তো আরেকটা ফুট রেস্ট বানিয়ে নিতে হবে আর কি, এটা এটা তাদের জন্য ভালো হবে। গ্রেভরিল, গ্রেভরিল দেখতেই পাচ্ছি আমরা, গ্রেভরিল একটা শর্ট গ্রেভরিল দেওয়া হয়েছে, তবে ব্যাগ বাঁধার জন্য বেশ ভালো হবে আর কি, ট্যুরে যারা আমরা যাই ব্যাগ বাঁধি বাঞ্জি করে দিয়ে, তো এটার জন্য ভালো হবে, দেখতেও বেশ ভালো, এবং ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে এখানে। তো এইখানে অর্থাৎ হর্নেটের যে লিগেসি এটা ধরে রাখা হয়েছে, অর্থাৎ টেল লাইটটার ডিজাইনটা একই রকম মোটামুটি রাখা হয়েছে, আর এলইডি তো ইউজ করা হয়েছে, অর্থাৎ নাম্বার দেখার জন্য যে লাইটটা, এটাও এলইডি দেওয়া হয়েছে। তো এই বাইকে অর্থাৎ 2.0 তে যেটা বেশ ভালো একটা আপডেট করা হয়েছে আর কি, সেটা হচ্ছে ক্লাচ অ্যাসেম্বলির ক্ষেত্রে এইটা হচ্ছে অ্যাসিস্ট স্লিপার দেওয়া হয়েছে ক্লাচটা, সুতরাং যেটা হচ্ছে আপনার রাইডিংটাকে আরো স্মুথ করবে, বিশেষ করে আমরা চালানোর সময় যখন গিয়ার গুলো শিফট করি, বিশেষ করে ডাউন শিফট করি, এই ক্ষেত্রে দেখা যায় আমরা কিছুটা একটু শেক অনুভব করি, ঝাঁকুনি অনুভব করি, এটা আসলে অ্যাসিস্ট স্লিপার থাকার কারণে এটা আমরা ফিল করতে পারি না, গিয়ার শিফটিংটা অনেক স্মুথ হয়ে যায় আর কি। সো ইটস এ গুড থিং। এই ছিল মোটামুটি। আর দু একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যদিও চালানোর পরে আরো 2-1 হাজার চালানোর পরে আমি আরেকটা ইউজার রিভিউ দিব, তখন আরো জিনিসগুলো আরো অর্থাৎ আউটপুট কেমন দেয় সেটা আরো জানতে পারবো। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, অর্থাৎ ড্রব্যাক যদি বলি আর কি, আমার কাছে যেটা ফার্স্ট ড্রব্যাক মনে হয়েছে সেটা হচ্ছে কুলিং সিস্টেমের ক্ষেত্রে একটু আপডেট করতে পারতো আর কি, এটা পুরোটাই এয়ার কুলড একদম, যেহেতু 180-85 সিসির একটা বাইক, অ্যাটলিস্ট ওয়েল কুলড দিতে পারতো আর কি, লিকুইড কুল না হয় নাই দিত, বাট ওয়েল কুলড দিতে পারতো, এটা একটা বিষয়। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে গিয়ার বক্সের ক্ষেত্রে 6 গিয়ার বক্স যদি দিত, তাহলে আরেকটু স্মুথ আর রাইডের অভিজ্ঞতা পাইতাম আর কি আমরা। আর পিছনে টায়ার হাগার দেওয়া হয়নি কোনো কিছু, বর্ষাকালে যেটা একটু হলেও পেন দিবে আর কি, আমাদের আলাদা করে কোনো টায়ার হাগার দেওয়া হয়নি, এটা দিতে পারতো। যেটা মনে হয়েছে আমার কাছে যে শহরে শহরে মনে হয় যথেষ্ট আর কি, শহরে যথেষ্ট। হাইওয়েতে তো আমাদের দেশে আসলে বাইকগুলো হাইওয়েতে, কারণ আমাদের হাইওয়েতে লাইট থাকে না যেহেতু, আমাদেরকে অক্সিলারি লাইট লাগাইতেই হয়। আর আমি আসার সময় চালালাম, তো হ্যান্ডলিং অর্থাৎ ম্যানুভারিংটা যথেষ্ট স্মুথ মনে হয়েছে আমার কাছে, কেবল 200 কিলো, অর্থাৎ এটা এখনো ভার্জিনিটি যায়নি, তো এখনো আসলে আসলে ওইভাবে বোঝা যাবে না। এই কারণে আরো এরপরে 2 বা 3 হাজার কিলো যখন চলবে, আমি একটা রাইড রিভিউ দিব। তো আজকে যে এই বাইকের ওনার, তার কাছে একটু শুনবো আর কি, কি কারণে আসলে বাইকটা নিছে, বা এই টাইপের 2-1টা জিনিস। আমার খুবই ক্লোজ ছোট ভাই আর কি, জয়, অনেকেই চেনেন, ওর ওর একটা পেজ আছে, ওর চ্যানেল আছে যে সেফটি উইথ জয়, এটা ওরই। তো স্পন্সর করা না, আসলে দিচ্ছে আমাকে ভালোবাসার টকেন আর কি। তো যাই হোক আর কি, তো যেটা বলতেছিলাম, ও হচ্ছে ওর বাইক মূলত এটা, তো ওর কাছে 2-1টা কথা শুনবো আর কি। তো বাংলাদেশের বাজারে আমরা রিসেন্টলি 375 পর্যন্ত সিসি লিমিট পাইছি আর কি, আলহামদুলিল্লাহ। তো এই বাইকটা চুজ করার কারণ কি, এবং একই সাথে এই বাইকটার দামও জানতে চাই। আসসালামু আলাইকুম। সবাইকে ভ্রমণিক চ্যানেলে স্বাগতম। এই বাইকটা আসলে মূলত চুজ করার ক্ষেত্রে আমি দুইটা কথা বলতে চাই। একটা হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি বাইক, এটা টোটালি আমাদের দেশে দেখা যাচ্ছে এখন 350 সিসি 375 সিসি পর্যন্ত আর কি লিমিট করছে গভর্নমেন্ট। গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। আর এই বাইকটা নেওয়ার পিছনে আমার কিছু রিজন আছে। প্রথমে যেটা মাথার মধ্যে আসে হলো ফুয়েল। হ্যাঁ, আমি যে একটা বাইক কিনবো, আমার এটা কতটুকু ক্যাপাসিটি, আমি এটা পোষাইতে পারবো কি পারবো না। তাই এদিক দিয়ে সব দিক দিয়ে বিবেচনা করে, এবং এই যে বাইকের যে এটা যে আপনার এতক্ষণ যে ভিডিওটা দেখলেন স্যারের কাছ থেকে, তো এটা ইঞ্জিনের পাওয়ার, তারপর এর বিল কোয়ালিটি, এর সাসপেনশন, টায়ার সাইজ, সবকিছু মোটামুটি আমাকে আর কি স্যাটিসফাই করছে আর কি। সবকিছু বিবেচনা করে নিশ্চয়। জি জি। আচ্ছা, এটার প্রাইস, বর্তমান প্রাইস মানে কত দিয়ে নিশ্চয় আর কি, বর্তমান এটা প্রাইস কত? বর্তমানে আপনার শোরুম প্রাইস হচ্ছে 2,89,000। 89,000 টাকা। তাহলে এই প্রাইসে যদি কম্পেয়ার করি আর কি, মানে অন্যান্য বাইক গুলোর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দামটা আর কি কেমন হয়েছে এটা কি? আমাদের দেশে আসলে বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের বাইক আছে, 150 সিসি, হ্যাঁ 150 সিসির বাইক আছে, সেগুলোর তুলনায় এটার প্রাইস অনেক কম। সব দিক বিবেচনা করে মনে হয়েছে যে এটা কেনাই বেটার আর কি এই জি সময়। জি। ওকে, তো ধন্যবাদ জয়কে। আর এর পরবর্তীতে আমি এর আগেও বললাম যে যখন ও আরো চালাবে বাইকটা, 2,000 বা 3,000 কিলো চালাবে, ওকে নিয়ে আমি অবশ্যই আবার আরেকটা ইউজার রিভিউ করব, একই সাথে পরবর্তীতে হয়তো আমি নিজে আবার আরেকটা রাইড রিভিউ করবো। তো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ, থ্যাংকস ফর বিং উইথ ভ্রমণিক। আল্লাহ হাফেজ।